বাজেটে কমতে পারে এসি, ওষুধ, শিশু খাদ্য, রেফ্রিজারেটর ও স্বর্ণের কর। প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। চতুর্থ একনেক সভায় 10 প্রকল্প অনুমোদন। ইরানের পক্ষ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্বে ট্রাম্প। পরমাণু অস্ত্রের পেছনে ব্যয় রেকর্ড পরিমাণ ছুঁয়েছে। বিশ্বকাপ ফুটবল খেলা দেখাবে বিটিভি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইডে। সঙ্গে আছে আমি তানজিমুল আবিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। সাধারণ মানুষের স্বস্তি ও দেশীয় শিল্পের বিকাশে আসন্ন বাজেটে বড় ধরনের সুখবর আসতে পারে। এনবিআর সূত্রে জানা গেছে, আগামী বাজেটে এসি, রেফ্রিজারেটর, ওষুধ, শিশু খাদ্য ও স্বর্ণের কর কমতে পারে। প্রস্তাব অনুযায়ী শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি এবং রেফ্রিজারেটরের উৎপাদন পর্যায়ে ভ্যাট 15% থেকে কমিয়ে 7.6% করা হতে পারে। এই সুবিধার মেয়াদ 2030 সাল পর্যন্ত বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। এছাড়া জীবন রক্ষাকারী 68 ধরনের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতি এবং সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামাল আমদানিতে হ্রাসকৃত শুল্ক সুবিধা 2031 সাল পর্যন্ত বাড়ানোর কথাও ভাবছে সরকার। চলতি অর্থবছরের দ্বাদশ ও বর্তমান সরকারের চতুর্থ একনেক সভায় 10টি মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল 10টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট 12টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। নিখুঁত যাচাই বাছাই শেষে 3,890 কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে 10টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 3 সদস্যের মার্কিন প্রতিনিধি দলের এই সফরে দুই দেশের বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি ইরানের সাথে পুনরায় যুদ্ধে জড়ায় তবে সেই লড়াই ইসরায়েলকে একাই লড়তে হতে পারে। সম্প্রতি দুই দেশের পক্ষ থেকে হামলা স্থগিতের ঘোষণার পরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই পোস্ট দেন ট্রাম্প। শান্তি প্রতিষ্ঠার স্বার্থে নেতানিয়াহুর উপর বিরক্ত ট্রাম্প উভয় পক্ষকে আক্রমণ বন্ধের আহ্বান জানান। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ট্রাম্প ব্যক্তিগতভাবে ফোন করেও নেতানিয়াহুকে যুদ্ধ থেকে বিরত থাকার তাগিদ দিয়েছেন। বিশ্বজুড়ে পরমাণু অস্ত্রের পেছনে ব্যয়ের পরিমাণ অতীতের সব রেকর্ড ভেঙে 119 বিলিয়ন বা 11,900 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপেন্স বা ICAN এর সর্বশেষ প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের 9টি পরমাণু অস্ত্রধারী দেশ গত 1 বছরে তাদের অস্ত্রাগার আধুনিকায়নে অতিরিক্ত প্রায় 16.8 বিলিয়ন ডলার ব্যয় করেছে। এর মধ্যে এককভাবে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ 69.2 বিলিয়ন ডলার খরচ করেছে, যা বাকি সব দেশের সম্মিলিত ব্যয়ের চেয়েও বেশি। ব্যয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন এবং এরপরে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া ও ফ্রান্স। দেশের ফুটবল প্রেমীদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। আসন্ন 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। আগামী 11 জুন থেকে উত্তর আমেরিকার 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে বসছে বিশ্বকাপের 23তম এই আসর। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন ক্রমে কোনো দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে ফিফা থেকে এই সম্প্রচার স্বত্ব কিনেছে সরকার। এবারের স্বত্ব কিনতে সরকারের মোট খরচ হয়েছে 72,70,00,000 টাকা, যা গতবারের চেয়ে প্রায় 25 কোটি টাকা কম। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।